আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা ১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিপদে আছেন সাকিব আল হাসান। ক্রিকেট মার্তকে রাজনীতির মাঠে নেমে বিতর্কিত হন একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী, এমনকি শুভাকাঙ্ক্ষীরাও। সেই তালিকায় আছেন সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে তিনি দেশে ফিরছেন না, যে কারণে গত বছরের আগস্টের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তাই আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা নেই। তার চেয়েও বড় কথা, এবার এশিয়া কাপ হচ্ছে টি-20 ফরম্যাটে। সাকিব টি-20 থেকে অবসর নেওয়ায় তারা খেলার সম্ভাবনা নেই। এশিয়া কাপে সাকিবের ব্যাটে বলের নৈপুণ্য দেখা না গেলেও দেখা যাবে টিভির পর্দায়, প্রমোশনাল ভিডিওতে, বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে, যেখানে তাকে তুলে ধরা হয়েছে সবচেয়ে বড় স্টার হিসেবে। দেশে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম হওয়ায় সাকিবের প্রতি এখনও আবেগ রয়েছে ব্রডকাস্টারদের। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে সোনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি যে প্রোমো প্রকাশ করেছে, সেখানে আছেন সাকিব। ব্যাটিংয়ের প্রস্তুতির মুহূর্তে তাকে দেখা যাবে, পাশেই দেখা যায় সূর্যকুমার যাদব, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ ও রাশিদ খানের মতো তারকাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ থেকে ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, নেপাল ও আরব আমিরাত। বাংলাদেশে খেলা শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ASBD 24 সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।